নমস্কার, আমি ডক্টর সব্যসাচী ঘোষ, কনসালটেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন। আজকে আমরা একটা কথা বলবো ছোট্ট ঈশানকে নিয়ে। এই ছোট্ট ঈশানের বয়স মাত্র 4 বছর। আমার কাছে ঈশান আসে প্রায় মাস দেড়েক আগে। যখন সে আমার কাছে আসে তাকে স্ট্রেচারে করে নিয়ে আসা হয়। অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং বলাই যেতে পারে একদম মৃত্যুশয্যায় দাঁড়িয়ে, এবং পরিস্থিতি এতটাই জটিল যে কয়েকটা সময় ডাক্তার হিসাবেও ভেবে পাওয়া যায় না যে নেক্সট পদক্ষেপটা কী করা উচিত। তো বলি ব্যাপারটা, এই ছোট্ট ঈশান, এই 4 বছরের বাচ্চাটা, তাদের আজিমগঞ্জের দিকে বাড়ি। তাদের আঙিনা বা উঠোনে তা হচ্ছে একদম রাস্তার ধারে। তো উঠোনে খেলা করার পরে সে মায়ের কোলে রাস্তার ধারেই বসেছিল, কিন্তু ঘটনাচক্রে বলে না যে পরিস্থিতি এমন এমন সিচুয়েশন তৈরি করে, উল্টো দিক থেকে একটা লরি আসার সময় তাদের দিকে যে টোটোটা ছিল দাঁড়িয়ে, সে বেপরোয়া হয়ে গিয়ে একদম ছোট্ট ঈশানের গায়ে ধাক্কা মারে। সেই ঈশান তখন একদম অজ্ঞান হয়ে পড়ে যায়, বমি হয়, যেটা আমরা হেড ইনজুরিতে দেখতে পাই। তখন ওরা এমনই অবস্থা, বাচ্চা সেন্সলেস, কেটে ছেড়ে তো গেছেই, এমনভাবে তার কাটা কেটেছে, এই মাথার যে চুলের ভেতরে যে চামড়া, যেটাকে আমরা স্ক্যাল্প বলি, সেটা খুলে বেরিয়ে খুলিটা পর্যন্ত এক্সপোজড হয়ে যায়। এই কানটা ছেড়ে অর্ধেক এখানে নেমে যায়। এই গালের এক পাশটা পুরো ছেড়ে বেরিয়ে চলে আসে। বুকের এইখানটা পুরো পুড়ে যাওয়ার মতন একদম চামড়াটা সরে যায়। সেই সাংঘাতিক দুর্বিষহ সত্যি যে ওই বাচ্চাটা এতটা কষ্ট সহ্য করেছে। তো তখন তারা কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, একটা ফার্স্ট এড ট্রিটমেন্ট করে। তারপরে এখানে একটা স্থানীয় সরকারি হাসপাতালে, মেডিকেল কলেজেও নেওয়া যাওয়া হয়, সেখানে তারা চিকিৎসা করে। তো যাই হোক, কিছুদিন চিকিৎসা করার পরে অতটা পেশেন্টের কন্ডিশন, যা পরিস্থিতি, উন্নতি হচ্ছিল না বলে আমার কাছে আসে। যখন আমি প্রথম ঈশানকে দেখি স্ট্রেচারে, আমি অবাক হয়ে যাই যে ছেলেটার গায়ে জামা পরানোর থেকে ব্যান্ডেজটাই বেশি। যে আর মা বাবার যে মুখে চোখে যে ভয়, উৎকণ্ঠা সন্তানকে নিয়ে, সেটা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। মন থেকে একরকম তারা ভেবেই নিয়েছিল হয়তো বাঁচবে না এই আমাদের এই ছোট্ট ঈশান। তো যাই হোক, আমি এক একটা করে ব্যান্ডেজ খুলে সমস্ত ঘা ক্ষতগুলো দেখি, এবং দেখি যে কেন জিনিসটা এত খারাপের দিকে গেছে। কোনো কারণেই হোক, জায়গাটা অপরিষ্কার থাকার জন্য হোক বা যাই কারণেই হোক, যে সেলাই যেগুলো দেওয়া হয়েছিল বা জায়গাতে যে জায়গায় ইনফেকশনের জিনিসগুলো ছিল, কোনোভাবে ক্ষতটা ইনফেক্টেড হয়ে যায়। তাতে ভেতরে পুজ রস জমে আরও দুর্বিষয়ে পচা গন্ধ, একদম দুর্গন্ধ বেরোতে শুরু করে জায়গাগুলো থেকে। জায়গাগুলো ক্ষত হয়ে যায়। তো আমরা ভাবলাম কি করা যায়, চেষ্টা তো আমাদের করতে হবে। তো আমরা চেম্বারেই, আমি আমার এবং অ্যাসিস্ট্যান্ট যে থাকে আমার পিনাকি, দুজনে একটা মরিয়া চেষ্টা শুরু করলাম। যাই হোক, আমাদের এই বাচ্চাটাকে বাঁচাতে হবে। তো সেই দিন থেকে শুরু করে রেগুলার পরিষ্কার করে ড্রেসিং করে 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 প্রত্যেক সপ্তাহে 2 বার করে প্রায় 1 ঘন্টা করে আমরা ড্রেসিং করতাম। সেই ছোট্ট ঈশান আজকে 1 মাস পরে উঠে এসে বলে, ডাক্তারবাবু তুই কেমন আছিস এখন? ভালো আছি। আমি খুব ভালো আছি। বিশ্বাস করুন, এই ছোট শিশু সুলভ মন থেকে বা কোথা থেকে এই যে ডাক্তারবাবু আমি ভালো আছি, ওর কথায় কোথাও যেন আমার দীর্ঘ জীবনে 15টা বছর নিদ্রাহীন রাতগুলো, ক্যালকাটা মেডিকেল কলেজের সময়গুলো, বইয়ের পেছনে প্রায় দিনে 15 ঘন্টা সময়গুলো, আজ যেন ওই ছোট্ট হাসিটা এবং ওই ঈশানের মধ্যে দিয়ে যেন আজ আমার ডাক্তারি পেছনে কষ্ট করার যে পড়াশোনাগুলো আজ সব যেন কোথায় যেন মিলে একটা সার্থকতা পেল আর কি। সত্যি আমরা যদি ভালোভাবে কাজ করি, মানুষের জীবনে পরিবর্তন আনা যায়, এবং সেটা আমরা নিজেরা এই জায়গা থেকে বুঝতে পারি। এই চেয়ারে বসে যখন আমরা মানুষকে ট্রিটমেন্ট করি, আমাদের ভাবা উচিত মানুষের অপোজিটে বসে নয়, মানুষের পাশে বসে তার কথাটা ভাবা।
এই ডাক্তার প্রফেশনটাতে এমন এমন মানুষের সাথে আপনার সব রকম শ্রেণীর মানুষের সাথেই আপনার আলাপ পরিচয় হবে। তো এই চেয়ারে বসে মানুষকে ভগবান দয়ালু হওয়ার অনেক সুযোগ দেয়, তো আমি সেটা যতটা হওয়ার চেষ্টা করি। তো এই ভিডিওতে আমরা ছোট ঈশানের কিছু ক্লিপিংসগুলো আপনাদের দেখাবো। প্রথমে কি অবস্থায় আসে, তারপরে আস্তে আস্তে সে কতটা ইমপ্রুভ করে, তার গলার আওয়াজ আপনি এখন দেখতে পাবেন, তার সাথে আমার একটা দুটো ছবিও দেখতে পারবেন। তার মা বাবার থেকে শুরু করে তাদের গুরুজনদের যে উচ্ছ্বাস আনন্দে, যে ছোট্ট ঈশান আজকে আবার হেঁটে বাড়ি ফিরে যাচ্ছে, নিজের সুস্থতায় খেলে ধুলে বেড়াচ্ছে। সত্যিই মানে আজকে আমি এখনও মনে করি, আর ডক্টর ট্রিটস দ্য উন্ড বাট গড কিওরস দ্য উন্ড। ডাক্তার শুধুমাত্র চিকিৎসাই দিতে পারে, ওপরওয়ালা অল মাইটি অফ দ্য গড সে সারায়। তো আমি তার কাছে চিরকৃতজ্ঞ যে আমাকে এই জায়গাটায় তিনি দিয়েছেন, তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির আদার মানুষ তাদেরকে চিকিৎসা করার। আজকে এই ছোট্ট ঈশান যখন বাড়ি ফিরে যায় হাসি মুখে, আজকে আমার যেন কোথাও এই পেনের কলমের জায়গাতে নিজের সইটা আর একটু ভালো করে গর্বের সাথে বলতে পারি যে আই ডিড ওয়েল, এবং তার আশীর্বাদে, মা বাবার আশীর্বাদের জন্য আর ওপরওয়ালা আশীর্বাদের জন্য করতে পেরেছি। এবার কিছুগুলো ভিডিওসগুলো আপনারা দেখবেন, দেখুন কেমন লাগছে, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। তুই কেমন আছিস এখন? ভালো আছি। তুই কোথায় বাড়ি তোর? আচ্ছা, তোর কি করে হয়েছিল রে, এরকম কেটে গেছিল কি করে? হ্যাঁ, ধাক্কা মেরে দিয়েছিল। কোথায় কোথায় তোর লেগেছিল? কানে লেগেছিল। কোথায়? এই কানটাতে? বেশ, ঠিক আছে। আর বুকে লেগেছিল? বেশ। এখন তোর আর কোনো অসুবিধা হয়? এখন খেলতে পারিস? খেলতে পারিস না? খেলতে পারিস তো? খাওয়া দাওয়া করতে পারিস? আর ব্যথা যন্ত্রণা করে না? মাকে দুষ্টুমি করিস না তো? তোর এখন কি আর অসুবিধা হয়? আর কোনো অসুবিধা আছে? আর কোনো অসুবিধা নেই। একবার তো এই বুকের জায়গাটা একবার দেখি তো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একটু খুলে দাও, একবার দেখে নি একবার। পেশেন্টের নাম কি? ঈশান মণ্ডল। বাড়ি কোথায় আপনাদের? আজিমুদ্দিন মাহিনগর। ও, আপনারা কি করতেন কাজকর্ম? চাষবাস। আচ্ছা, আপনারা কি সমস্যায় ভুগছিলেন? আমরা ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল টোটোর সাথে, যে ওর জন্যই আমরা 1-1.5 মাস 2 মাস থেকে ভুগছি। হ্যাঁ, তো আপনারা কোথায় প্রথম নিয়ে গেছিলেন? প্রথমে নিয়ে গেছিলাম আমাদের ওখানের একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, ওখানে নিয়ে গেছিলাম। ওখান থেকে আমাদেরকে ট্রান্সফার করে মেডিকেল হসপিটালে। তারপরে মেডিকেল থেকে মানে আমরা ছুটি করে নিয়ে তারপরে আপনাদের এই জায়গাতে পৌঁছাই। আচ্ছা, তো এখানে পৌঁছানোর অবতার আছে, মানে কাউকে দিয়েই আসা হয়েছে এটা। আচ্ছা, তো এখানে আপনাদের অভিজ্ঞতা কেমন? এখানে দেখি আপনাদের অভিজ্ঞতা বেশ ভালোই লাগলো। আচ্ছা, ভালোই তো। আমার ছেলে যে সুস্থ হয়ে গেছে এই 20-22 দিনে, কঠিন। আচ্ছা, তো আপনাদের ওখানে তো দেখিয়েছিলেন, ওখানে বাচ্চাদেরকে ডাক্তারবাবুরা কি বলেছিল? বাচ্চাদেরকে বলেছিল ওরা, ওর বাবা মাকে বলেছিল, আমি তোর পিসিমণি, ওর বাবা মাকে বলেছিল যে তোমাদের বাচ্চা বাঁচবে না, এটাই বলেছিল। আচ্ছা, তো এখানে কতদিন ধরে আপনাদের দেখাচ্ছেন? এখানে প্রায় 1.5 মাস। কান তো ওখানে তো যেখানে ছিল কান পুরো একদম অ্যাক্সিডেন্ট ভাবে হয়ে গেছিল, তো আপনারা তো ছেড়ে গেছিল। আচ্ছা, সেখান থেকে দেখি এখন একদম পুরো সুস্থ। আচ্ছা, তো আপনি ডাক্তারবাবুকে দেখালেন, আপনাদের যদি এরকম কোনো নেক্সট যদি কেউ আসে দেখালে তাদেরকে কি বলবেন আপনি? তাদেরকে বলবো যে ওখানে সেবা যত্ন ভালো হচ্ছে, এরকম নিয়ে যাকে দরকার, মানে যেরকম দরকার পরিস্থিতিতে মানে গেলে ভালো হয়, এরকম বলবো। আচ্ছা, ঠিক আছে। আমরা ডাক্তারকে দেখি খুশি তো? খুশি। আচ্ছা, ঠিক আছে। খুশি। এইগুলো আর ব্যথা করে তোর? না। এগুলো জ্বালা ব্যথা করে না তো? না। বেশ, দেখি একটু মুখটা। এখানে আর ব্যথা করে না তো? না। ঠিক আছে। মাকে দুষ্টুমি করিস না তো? এখন প্রত্যেকদিন খেলতে পারিস তো? খেলা করিস? কটা বন্ধু আছে তোর? মেলা কটা? তুই এখন ভালো আছিস? সত্যি বলছিস তো? কোনো অসুবিধা হয় না তো? ঠিক আছে। দেখলেন তো ঈশানের ছোট্ট আওয়াজটা, গলাটা কতটা, তার ঘাটা থেকে কতটা সে এখন সুস্থ হয়ে উঠেছে। এখনও চিকিৎসার মধ্যে সে চলছে। আমরা আরও
এনাকে আরও বেটার করা যায় কতটা, সেটার জন্য এখন আমরা চালিয়ে যাচ্ছি। তবে যে ক্রিটিক্যাল সিচুয়েশানে একটা জীবনহানির একটা সম্ভাবনা ছিল, সেইটা এখন অনেকটাই কেটে গেছে। এখনও নিজেই স্বাভাবিক খাওয়া দাওয়া, খেলাধুলা সবই করতে পারে, স্কুলও যেতে চাইছে সে এখন। আমরা বলেছি এখন স্কুল পাঠান, কোনো অসুবিধা নেই, কিছু ছোটো নিয়মকানুন আমরা মেনে চলতে বলেছি। তবে এই যে বাচ্চাটা যে শুয়ে থেকে উঠে আজকে নিজের ইচ্ছায় খেলতে যেতে পারে, খেতে পারছে, ঘুমাতে যেতে পারছে, আগে বিশ্বাস করুন ছুতে পর্যন্ত দিত না, এতটাই তার মধ্যে ভয় হয়ে গেছিলো। এক পাশ ভাবে শুধু এরকমভাবে চিত হয়ে সোজা হয়ে শুয়ে থাকতো, তার দুপাশেই এত ব্যথা, ছোট্ট এই সম্ভবত কোলার বনটাও একটু ফ্র্যাকচার হয়ে যায়। সেই জায়গাগুলো আজকে হিল করার পরে, সব ঠিক হয়ে যাওয়ার পরে আজকে ছোট ঈশান আবার তার বাড়ি ফিরে যাচ্ছে সুস্থ হয়ে, রোগী হয়ে নয়, সুস্থ হয়ে। এটাই আজকের ছোট্ট ভিডিও ছিল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই নিজের যত্ন নিন, পারলে অবশ্যই একটু কমেন্ট করবেন, যদি আপনাদের কিছু মতামত দেওয়া থাকবে। ভিডিওটাকে ভালো লাগলে একটু শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন সকলে।